বিশ্বব্যাপী নিষিদ্ধ গোষ্ঠীতে জঙ্গি ইসলামিক স্টেট বা আইএসের কালো পতাকা এবার উঠছে ঢাকার বুকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলা এক জনসমাবেশে ঘটনাটি শুধু রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ঢাকার কূটনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব সম্পন্ন এলাকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার খুব কাছেই শুরু হয় এই সমাবেশ। আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি। দলটির রাজনৈতিক পরিচিতি এখনো অনির্ধারিত হলেও তাদের দাবি, ভাষা ও মঞ্চে উপস্থিত গোষ্ঠীগুলির চরিত্র ইঙ্গিত দিচ্ছে এক গভীর ষড়যন্ত্রে। এই সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে পাকিস্তান ঘেঁষা উগ্র ইসলামিক গোষ্ঠী হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি চরমপন্থী সংগঠনের। হেফাজতের শীর্ষ নেতৃত্ব আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজদের রহমান শুক্রবারে এক বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে গণহত্যা ও সংহিতার অভিযোগ এনেছে। 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে বহু নিহতের অভিযোগ তুলে দলটি বলেছে, ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগই দায়ী। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকার আওয়ামী লীগকে আইনিভাবে জবাবদিহির আওতায় না এনে বরং দায় থেকে মুক্ত করে দিয়েছে। সেই অভিযোগ ঘিরেই তারা দাবি তুলেছে দলটিকে নিষিদ্ধ করার। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন এই দিন সন্ধ্যায় জানিয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাটির দাবি বিবেচনাধীন রেখেছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। যদি সরকারের এই মন্তব্যের পর বিতর্কিত সমাবেশ বন্ধ হয়নি, বরং ক্রমেই উগ্র হয়ে উঠেছে পরিস্থিতি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইএস এর প্রতীক বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই পাওয়া এবং হেফাজত সহ অন্যান্য ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের সক্রিয়তা এক বিপজ্জনক সংকেত। এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রকাশ নয়, এটি বৃহত্তরভাবে একটি চরমপন্থী শক্তির পুনরুত্থান ও সাংবিধানিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানানোর প্রচেষ্টা। এছাড়াও আইএস এর পতাকা ওড়ানোর বিষয়টি আন্তর্জাতিক মহলে প্রশ্নের জন্ম দিতে পারে। বাংলাদেশে কি নতুন করে জঙ্গিবাদী প্রভাবের মুখে পড়ছে? এখন দেখার বিষয় সরকারের প্রতিক্রিয়া কত দ্রুত এবং কতটা কার্যকর হয়। কারণ একদিকে যদি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি ওঠে, অন্যদিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন এসে উঠে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।